আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কিন্তু এখন চাইলে একটি পেজ থেকে অন্য একটি পেজে ফলোয়ার ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজে। দেখা যাচ্ছে আপনার একটা বড় ফেসবুক পেজ রয়েছে, ওই পেজ থেকে আপনি ছোট একটি ফেসবুক পেজে ফলোয়ার ট্রান্সফার করতে চান, এখন কিন্তু আপনি খুব সহজে ট্রান্সফার করে নিতে পারবেন। তাছাড়া দেখা যায় আপনার অনেক সময় দেখা যায় যে পেজে ফলোয়ার বেশি রয়েছে এমন একটি পেজে দেখা যায় অনেক সময় বিভিন্ন কমিউনিটি গাইডলাইনের কারণে ভায়োলেশন চলে আসে, কপিরাইট স্ট্রাইক চলে আসে, পেজটাকে দেখা যায় মনিটাইজেশনের জন্য উপযুক্ত নয়, ইলিজিবল হয়ে যায়। তখন কিন্তু দেখা যায় আমাদের ফলোয়ার গুলো ওই পেজে শুধু শুধু পরে থাকে, তখন কিন্তু আমরা চাইলে ওই পেজের ফলোয়ার গুলো আমরা নতুন একটি পেজে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবো। তো আমরা কিভাবে এক পেজ থেকে অন্য পেজে ফলোয়ার ট্রান্সফার করব, সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো ফলোয়ার গুলো ট্রান্সফার করার জন্য আপনাকে কিছু রুলস, কিছু নিয়ম মানতে হবে। তো নিয়মগুলো কি, আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে কি প্রুফ দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমত আপনি যে ফেসবুক পেজ থেকে ফলোয়ার অন্য একটি ফেসবুক পেজে নিবেন, দুটো পেজই কিন্তু এক হতে হবে। দুটো ফেসবুক পেজের নাম, প্রোফাইল, অ্যাবাউট সেকশনে যদি কিছু থাকে সকল কিছু সেম করে নিতে হবে। দেখা যায় যদি পুরাতন ফেসবুকের অ্যাবাউট সেকশন থেকে কিছু কেটে আপনি দুটো সেম করতে পারেন, তাও কোনো সমস্যা নাই, মানে দুটো ফেসবুক পেজ সেম হতে পারে। এক্ষেত্রে আপনি একটা টিক্স অবলম্বন করতে পারেন। এখন দেখা যায় আপনার কোনো ফেসবুক, নতুন কোনো ফেসবুক পেজ নেই, তার জন্য আপনি কিন্তু দেখা যায় নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তখন দেখা যায় কিন্তু আপনি সেম নাম দিয়ে আরেকটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারছেন না, তখন কিন্তু একটা ঝামেলা পড়তে হয়। আপনারা এই ক্ষেত্রে একটা যে গোপন টিক্সটা অবলম্বন করবেন, তার জন্য আপনারা একটি অন্য নাম দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। করার পরে আবার পুরাতন যেই ফেসবুক পেজ থেকে ট্রান্সফার করলেন, পুরাতন নামে আপনার এই ফেসবুক পেজটাকে চেঞ্জ করে দিবেন, তখন কিন্তু দুটো ফেসবুক পেজ সেম হয়ে যাবে। তাছাড়া আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই। আমার এই যে ফেসবুক পেজটি এখন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু প্রোফাইল নেই। আমি এই ফেসবুক পেজের প্রোফাইল এবং কাভার ফটোটা ডিলিট করে দিয়েছি। এই পেজে দেখতে পাচ্ছেন 197টা ফলোয়ার রয়েছে। 197টা ফলোয়ার আমি একটি নতুন ফেসবুক পেজে নিব। এই যে এই ফেসবুক পেজে নিব, যে এই ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফেসবুক পেজ কিন্তু সেম দেখা যাচ্ছে, সেম নাম। শুধু একটির মধ্যে আমার সুবিধার্থে আমি পুরাতন ফেসবুক পেজটা, যে ফেসবুক থেকে ফলোয়ার নিব, ওই ফেসবুক পেজের ফলোয়ার এবং সরি প্রোফাইল এবং কি কাভার ফটো আমি ডিলিট করে দিয়েছি, যাতে আমি বুঝতে পারি। তো আপনারা সেম ভাবে করে নেবেন। ভিডিও ক্যাটাগরি, অ্যাবাউট সেকশন, আপনারা প্রোফাইলটা সেম যেহেতু করতে পারবেন না, তার জন্য পুরাতন ফেসবুক পেজের আপনারা প্রোফাইলটা রিমুভ করে দিবেন, নতুন ফেসবুক পেজে প্রোফাইলটা দিবেন। এতে আপনার সুবিধাটা কি হবে আমি সামনের দিকে দেখাচ্ছি। যদি সেম স্টেপ গুলা ফলো করা হয়, তারপরে আপনারা দুটো ফেসবুক পেজ একটি অ্যাডমিন অ্যাকাউন্টে রাখবেন। একাধিক অ্যাডমিন অ্যাকাউন্ট রাখবেন না, কোনো পেজেই না। আপনারা আপনার একটি আইডির মাধ্যমে দুটো পেজ একসাথে রাখবেন। একটি আইডিতে একাধিক অ্যাডমিন নিয়োগ করবেন না, তাতে কিন্তু সমস্যায় পড়তে হবে। আমি আগে বলে রাখি, দুটো পেজ একটি অ্যাডমিন আইডিতে রাখবেন। রাখার পরে আপনারা চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে, ফেসবুক প্রোফাইলে, যে আইডির মাধ্যমে, যে অ্যাডমিন আইডির মাধ্যমে আপনি দুটো পেজ পরিচালনা করে থাকেন। আসার পরে আপনি চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন হেলথ এন্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। করার পর সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে লিখে দিবেন মার্স, MARGE মার্স, মার্চ টু মার্চ লেখার পরে মার্চ টু পেজ লেখা চলে আসে। একটা পেজ থেকে অন্য একটি পেজে ট্রান্সফার করা হলো মার্চ। মার্চ লেখার পরে এই প্রথম অপশনটাতে ক্লিক করে দেবেন। করার পরে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসছে, মার্চ টু ফেসবুক পেজ। এই প্রথম অপশনটাতে ক্লিক করবেন। করার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন businessfacebook.com, ফেসবুক এরকম একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা এই লিঙ্কে ক্লিক করে দিবেন। করার পরে আপনার প্রোফাইলটা শো করবে। প্রোফাইলে এখানে আপনি পাসওয়ার্ড চাইবে, আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস শো করছে, সোর্স পেজ, এবং নিচে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন পেজ। সোর্স পেজ মানে আপনি যে ফেসবুক পেজ থেকে ফলোয়ার নিবেন, যে পেজটা থেকে ফলোয়ার নিবেন বেশি রয়েছে, ওই ফেসবুক পেজটা এখানে দিয়ে দিবেন। তো আপনি এই পেজটা লেখার সাথে সাথে, আপনার নামটা লেখার সাথে সাথে কিন্তু আপনার পেজটা এখানে শো করবে। তো আমি নামটা লিখে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এমডি লেখার সাথে সাথে কিন্তু প্রোফাইল নাই, ওই পেজটা কিন্তু চলে এসেছে। আমি ওই পেজটা এখানে দিয়ে দিব, এবং কি নিচে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন পেজ, আমি আমার নতুন পেজটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে পেজটার প্রোফাইল রয়েছে ওই পেজটা কিন্তু এখানে শো করছে, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন পুরাতন পেজের নিচে লেখা আছে দিস পেজ উইল বি ডিলেটেড, এবং কি এই পাশে দেখতে পাচ্ছেন দিস পেজ উইল বি পসিবল, একটা লেখা চলে এসেছে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন আছে, সাবমিটে ক্লিক করবেন। করার পরে আপনারা ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু, হয়তো 3-4 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার এই যেই পেজটা থেকে ফলোয়ার নিবেন, ওই পেজ থেকে নতুন পেজে কিন্তু ফলোয়ার গুলা ট্রান্সফার হয়ে যাবে। আমি আপনাদেরকে প্রুফ দেখ, আমি এখান থেকে রিপ্লেস করে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমি আবার একটু প্রবেশ করি। প্রবেশ করার পর আমি আমার যে নতুন পেজটা ফলোয়ার গুলা নিয়েছি দেখতে পাচ্ছেন
এই পেজে কিন্তু ফলোয়ার ছিল না, আমি এই পেজ দেখতে পাচ্ছেন ফলোয়ার গুলো নিয়ে এসেছি, 197টা ফলোয়ার আমি নিয়ে এসেছি। আমার পুরাতন যখন ফেসবুক পেজটা ক্রিয়েট করছি তখন দেখতে পাচ্ছেন কোনো মানে ফলোয়ার ছিল না, আমি আপনাদের কিন্তু প্রুফ দেখিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে 197টা ফলোয়ার হয়ে গেছে। এখন এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা রেড অ্যালার্ট দিয়ে রাখি, যখন আপনারা আপনার পুরাতন ফেসবুক পেজ থেকে, অর্থাৎ যে ফেসবুক পেজ থেকে ফলোয়ার ট্রান্সফার করবেন, ট্রান্সফার করার সাথে সাথে কিন্তু আপনার যে পেজে ফলোয়ার গুলো রয়েছে, বেশি ফলোয়ার, ওই ফেসবুক পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওই ফেসবুক পেজের সমস্ত ইনফরমেশন, ছবি, ভিডিও সকল কিছু ডিলিট হয়ে যাবে। এবং আপনি যেই পেজ থেকে ফলোয়ার ট্রান্সফার করেছেন ওই পেজে শুধু ফলোয়ার গুলো আসবে, শুধু ফলোয়ার গুলো, কোনো ভিডিও, ওয়াচ টাইম কিচ্ছু আসবে না। আমি আপনাদেরকে বারবার বলতেছি ওই পেজে কিচ্ছু আসবে না, শুধু ফলোয়ারটা আসবে। এই ক্ষেত্রে আপনি একটা টিক্স অবলম্বন করতে পারেন, যে টিক্সটা আমি অবলম্বন করেছি সেটা হলো, আপনি আপনার পুরাতন ফেসবুক পেজ, যে ফেসবুক পেজ থেকে ফলোয়ার গুলো ট্রান্সফার করেছেন, ওই ফেসবুকের কিছু ইম্পর্টেন্ট ভিডিও যদি থাকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। অনেকে জানেন ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয়। তাছাড়া আমার একটা ভিডিও রয়েছে কিভাবে ডাউনলোড করবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আপনার ওই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, পরবর্তীতে এগুলো আপনারা সময় সময়ে নতুন ফেসবুক পেজে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে কিভাবে একটি ফেসবুক পেজ থেকে অন্য একটি ফেসবুক পেজে ফরওয়ার্ড ট্রান্সফার করা যায় সমস্ত কিছু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করলাম। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো কারো বোঝার একটু ত্রুটি হয়ে থাকে, তাহলে কিন্তু আমি আমার ফেসবুক আইডি অথবা পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো, হেল্প করার চেষ্টা করবো। তো ভিডিওটি যদি আপনার কাছে কোনো উপকারী মনে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক নিউজ পেজে শেয়ার করে দিবেন, এবং কি ইউটিউব চ্যানেল দেখে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আমি হাজির হবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।